সেকেন্ড এসএলএসটি 2025 যার অনলাইন আবেদন প্রক্রিয়া চলছে। তো অনেকেই জিজ্ঞাসা করছো যে অনলাইন যে আবেদন চলছে সেক্ষেত্রে যদি কোনো ক্যান্ডিডেটের যদি আবেদন করতে গিয়ে ভুল হয়ে থাকে তাহলে এডিট করা যাবে কি যাবে না, বা যদি একের অধিক যদি আবেদন করা হয় তাহলে সেক্ষেত্রে কি হবে। তো আজকের ভিডিওতে সেই নিয়েই আলোচনা করব। দেখো, প্রথমেই আমি যে কথাটা বলবো যে যেহেতু এখনও পর্যন্ত এডিট বিষয় নিয়ে কোনো কথা বলা হয়নি বা কোনো নোটিফিকেশান প্রকাশিত হয়নি, কিন্তু একটা নোটিফিকেশান কিন্তু অলরেডি 18 জুন প্রকাশিত হয়েছিল যে মাল্টিপল পেমেন্ট এবং মাল্টিপল অ্যাপ্লিকেশান আইডি নিয়ে। তো কী ছিল এই নোটিশে? এই নোটিশে ছিল যে দিস ইজ টু নোটিফাই ফর অল prospective applicant that in case of multiple payment done against a single application ID where more than one transaction was successful and receipt was generated against one online payment, refund will be done for additional payment done against the same application ID where receipt or acknowledgement was not generated. তো এইখানে যে কথাগুলো বলা হলো, এখানে কি কথা বলা হয়েছে যে যদি একজন অ্যাপ্লিক্যান্ট একবার অ্যাপ্লিকেশন করে এবং সেক্ষেত্রে দেখা গেল যে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে একের অধিক অনলাইন ট্রানজ্যাকশন সাকসেসফুল হয়ে গেছে, মানে হয়তো দুবার ট্রানজ্যাকশন করা হয়েছে, সেক্ষেত্রে দুবারই সাকসেসফুল হয়েছে, কিন্তু একটি আবেদনের ক্ষেত্রে একটা রিসিপ্ট জেনারেট হবে এবং যে ক্ষেত্রে রিসিপ্ট জেনারেট হলো না সেক্ষেত্রে কিন্তু যে অতিরিক্ত যে পেমেন্ট করা হয়েছে সেটার জন্য কিন্তু রিফান্ড হয়ে যাবে। রিফান্ড উইল বি ডান ফর অ্যাডিশনাল পেমেন্ট ডান এগেনস্ট দ্য সেম অ্যাপ্লিকেশন আইডি হোয়ার রিসিপ্ট অর অ্যাকনোলেজমেন্ট ওয়াজ নট জেনারেটেড। যেখানে রিসিপ্ট জেনারেট হবে না সেখানে কিন্তু যে রিফান্ড সেটা কিন্তু পেয়ে যাবে। এবারে আসি যে মাল্টিপল অ্যাপ্লিকেশন আইডির ক্ষেত্রে কী হবে। যে এখানে লেখা রয়েছে নো রিফান্ড উইল বি ডান আন্ডার এনি সার্কামস্ট্যান্সেস ফর সাকসেসফুল পেমেন্ট ডান এগেনস্ট মাল্টিপল অ্যাপ্লিকেশন আইডি। দেখা গেলো কোনো একজন ক্যান্ডিডেট একের অধিক অ্যাপ্লিকেশন আইডি হয়ে গেছে, অর্থাৎ একবার আবেদন করেছে, সেক্ষেত্রেও পেমেন্ট সাকসেসফুল হয়েছে। এবার মনে হয়েছে যে কোথাও কোনো ভুল হয়েছে বা কিছু, সেক্ষেত্রে দেখা গেলো যে আবার অ্যাপ্লিকেশন করে নিয়েছে ওই সেম ক্যান্ডিডেট, তাহলে কি তার মাল্টিপল অ্যাপ্লিকেশন আইডি হয়ে গেল, আর সেক্ষেত্রেও কী হলো, সেক্ষেত্রেও পেমেন্ট সাকসেসফুল হলো। কিন্তু কি হবে, এক্ষেত্রে কিন্তু কোনো রিফান্ড কিন্তু পাওয়া যাবে না, যে প্রথমবারেরটা রিফান্ড পেয়ে যাবো বা কিছু এরকম কিন্তু হবে না। ঠিক আছে, এবার আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রে যে মাল্টিপল অ্যাপ্লিকেশন আইডির ক্ষেত্রে কোন অ্যাপ্লিকেশন আইডিটা গ্রহণযোগ্য হবে। এখানে কিন্তু লেখা রয়েছে অ্যাডমিট কার্ড উইল বি জেনারেটেড এগেনস্ট দ্য লাস্ট অ্যাপ্লিকেশন আইডি ফর দ্য সেম ক্যান্ডিডেট ফর ওয়ান ক্লাস লেভেল। এক্ষেত্রে কিন্তু বলা হয়েছে যে একজন ক্যান্ডিডেটের যে লাস্ট অ্যাপ্লিকেশন আইডি যেটা, সেই অনুযায়ী কিন্তু অ্যাডমিট কার্ড জেনারেট হবে ফর ওয়ান ক্লাস লেভেল, একটা শ্রেণীর ক্ষেত্রে। ঠিক আছে, তাই যারা মাল্টিপল অ্যাপ্লিকেশন আইডি হয়ে যাচ্ছে হয়তো কোনো ভুলের কারণে বা কিছু, তো সেক্ষেত্রে কিন্তু লাস্ট অ্যাপ্লিকেশন যে আইডি থাকছে সেই অনুযায়ী অ্যাডমিট কার্ড জেনারেট হবে। এবং সেক্ষেত্রে কেউ প্রশ্ন করছো যে মাল্টিপল অ্যাপ্লিকেশন আইডি ক্ষেত্রে যে অনলাইন পেমেন্ট, প্রথমবার হয়তো অনলাইন পেমেন্ট করেছো, সাকসেসফুল হয়েছে, সেক্ষেত্রে দ্বিতীয়বার অনলাইন পেমেন্ট করবে কি করবে না। দেখো, যে ক্ষেত্রে মাল্টিপল অ্যাপ্লিকেশন আইডির ক্ষেত্রে লাস্ট যে অ্যাপ্লিকেশন আইডি সেটা অনুযায়ী অ্যাডমিট কার্ড জেনারেট হবে, তাই সেক্ষেত্রে কিন্তু যে লাস্ট অ্যাপ্লিকেশন আইডি অনুযায়ী কিন্তু পেমেন্ট করা অবশ্যই উচিত বলে মনে হয়। কারণ এখানে কিন্তু নোটিফিকেশনে বলা রয়েছে যে অ্যাডমিট কার্ড উইল বি জেনারেটেড এগেনস্ট দ্য লাস্ট অ্যাপ্লিকেশন আইডি ফর দ্য সেম ক্যান্ডিডেট ফর ওয়ান ক্লাস লেভেল। অবশ্যই একটা শ্রেণীর ক্ষেত্রে ওয়ান ক্লাস লেভেল, সেই ক্ষেত্রে কিন্তু লাস্ট যে অ্যাপ্লিকেশন আইডি সেই অনুযায়ী কিন্তু পেমেন্টটাও করে দিতে হবে, কেননা অ্যাডমিট কার্ড যেহেতু লাস্ট অ্যাপ্লিকেশন আইডি অনুযায়ী জেনারেটেড হবে। তো যাই হোক, এই ছিল তুলে ধরার, এখন এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।